আব্বা বুঝতে পারছেন না, এভাবে যদি চলতে থাকে তাহলে আমার মেয়ের পড়ালেখা শেষ হওয়ার আগেই আমার মেয়ের জীবনটা শেষ হয়ে যাবে। আর আমি বাবা হয়ে তো মেয়ের সর্বনাশটা নিজের চোখে দেখতে পারি না। আমি বলি কি, তুই মাথা গরম করিস না। মামা আর মেয়েদের সাথে কথা বলি, তখন প্রকৃত ঘটনা কি সেটা বোঝা যাবে। আপনি কি বলছেন আব্বা এটা? হ্যাঁ, যেখানে ছেলের বাবা ফোন করে জানিয়েছে সব ঘটনা, আর আপনি ওদের মুখ থেকে শোনার জন্য বসে আছেন। আরে প্রকৃত ঘটনা জানার জন্য তো দুই পক্ষের সাথে কথা বলতে হবে। আব্বা, প্রকৃত ঘটনা আসলে অন্য জায়গায়। আমি আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি। কাল মেয়েটার বিয়ে হয়ে যাক, তারপর আমি দেখবো এর শিকড় কত দূরে। কি বলতে চাইছিস তুই? কি আর বলবো আব্বা, আমি তো যা বোঝার সব বুঝে গেছি। আমি তো আর এখন ছোটটা না, অনেক বড় হয়ে গেছি আমি। তুই কি বোঝার কথা বলছিস? তুই বড় হয়েছিস, হ্যাঁ, হাতে পায়ে তুই বড় হয়েছিস, কিন্তু একটা মানুষকে কতটুকু বুদ্ধি আর কাণ্ডজ্ঞান থাকলে বড় হওয়া যায়, তত বড় তুই হসনি। হ্যাঁ, তাই তো বলবেন আব্বা। এই চৌধুরী পরিবারের জন্য আমি কি করি নাই আব্বা? হ্যাঁ, তার বিনিময়ে আমি কি পেয়েছি? আমার অবস্থানটা কোথায়? একেবারে শূন্যে। বলেন তো, আমি কি পেয়েছি? তার জন্য কি পেয়েছি বলেন? কি পাওয়ার কথা বলছিস তুই? কিছুই বুঝতে পারছেন না আব্বা? হ্যাঁ, এখনো পর্যন্ত আপনি আপনার কোনো সম্পত্তি আমার নামে লিখে দেন নাই। আমি কি ধরে নেব যে আমার ধারণাই সঠিক?